পলিটেকনিকের ভাই বোনরা যে তাদের যৌক্তিক 6 দফা দাবি উত্থাপন করেছে, এর প্রেক্ষিতে সারা বাংলাদেশে তাদের যে আন্দোলন সংগ্রাম চলতেছিল, তাদের যে অসহযোগ আন্দোলন চলছিল, তার উপর কুমিল্লা পলিটেকনিকে বিভিন্ন রকম সন্ত্রাসী কায়দায় তাদের উপর যে হামলা চালানো হয়, তার প্রেক্ষিতে আমাদের মূলত এবং আমরা সাবেক ডিপ্লোমা প্রকৌশলী এবং রানিং ডিপ্লোমা প্রকৌশলীদের আমরা তাদের উপর একটা সংহতি জানিয়ে আজকে মূলত আমরা আন্দোলন করতেছি যে আমাদের ডিপ্লোমা প্রকৌশলী ভাই বোনদের যে যৌক্তিক 6 দফা, এই যৌক্তিক 6 দফাকে অবশ্যই মানতে হবে। সরকার এটা মানতে বাধ্য, কারণ এখানে আপনি দাবিগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন এই দাবিগুলো সবগুলোই যৌক্তিক। এই দাবির কোনো দাবি কিন্তু অযৌক্তিক দাবি না। আমাদের প্রশ্ন, ঠিক দাবি নিয়ে তারা যে এতদিন থেকে আন্দোলন করতেছে, তারপরে সরকার এই আন্দোলন মানবে না কেন? এটা আসলে আমাদের 6 দফা যৌক্তিক দাবি। যদি এই দাবি সরকারের পক্ষ থেকে না মানা হয়, তাহলে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এবং পলিটেকনিক শিক্ষার্থীদের আমাদের যতটুকু সাবেক শিক্ষার্থী সাপোর্ট দেওয়া প্রয়োজন আমরা দিব। 2021 সালে যে ক্রাফটদের একটা অবৈধ নিয়োগ, রাতারাতি নিয়োগ, যেটা আপনারা জানেন হয়তো বা সবাই, সেটা হচ্ছে যে 2021 সালে যে নিয়োগটা মূলত এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি যারা পাস করে এসেছেন তাদের জন্য এই নিয়োগটা হয়ে থাকে। সেটা মূলত সরাসরি তারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, যারা একটা অবৈধ পদ্ধতিতে নিয়োগটা সম্পন্ন করা হয় আর কি। সেইটার বিরুদ্ধে আজকে মূলত আন্দোলন। আমরা চাই যারা টেকনিক্যাল রিলেটেড এডুকেটেড পারসন, যারা এইচএসসি পাস করে আসছে, তারাই যেন এই নিয়োগটা পায়। এবং পাশাপাশি আমাদের যে পলিটেকনিকগুলোতে অস্থিরতা সৃষ্টি করেছে তাদের এই যে অস্থিরতা এবং এই যে অবৈধ নিয়োগ, এটার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন।